আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে করাবো হ্যাঁ এইচএসসি হায়ার ম্যাথ সপ্তম অধ্যায়। এটা হচ্ছে ফার্স্ট পার্টের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো দেখো, প্রথমে আমরা এটা করব পর্ব 1, তারপরে আমরা করব পর্ব 2। তো এই দুইটা কাজ করার পরে আমাদের কিন্তু ম্যাট্রিক্সের কাজ রয়ে গেছে পর্ব 4। ঠিক আছে, আগে ত্রিকোণমিতিরগুলো দিয়ে, যেহেতু এটার উপরে অনেক বেশি কমেন্টস আসছে সেই জন্য এটা আগে দিব। এখানে আছে তোমার সৃজনশীল ম্যাট্রিক্সের পর্ব 4, পর্ব 5। এখানে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আছে। ঠিক আছে, এমসিকিউ এই যে, এবং সর্বশেষ পর্ব 6-এ ম্যাট্রিক্স আর ডিটারমিন্যান্টের আরও সৃজনশীল আছে। তো এগুলো সব দিয়ে দিব আপাতত, ত্রিকোণমিতিগুলো দুইটা দিয়ে দিব দ্রুত। তো চলো শুরু করি। তো আমরা 1 নাম্বার প্রশ্ন আসলাম। এটা অনেক 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 বোর্ডে আসছে। সাইন স্কোয়ার π/7 প্লাস সাইন স্কোয়ার 5π/14 প্লাস সাইন স্কোয়ার 8π/7 প্লাস সাইন স্কোয়ার 9π/14। তো সাইন স্কোয়ার π/7 লিখলাম প্লাস সাইন স্কোয়ার। এখন দেখো নিচে কত আছে, 7। এটা তো আমরা দেখতেই পাইছি, তাহলে এখানে কত আছে, 5π না? তাহলে কি আমরা লিখতে পারি না 7π মাইনাস 2π/14? এই লাইনটা তোমরা লিখবা না, আমি একটু জাস্ট সাজাই দিব। প্লাস সাইন স্কোয়ার কত আছে, 8। নিচেরটার সাথে মিলাও, সব সময় ছোটোটার সাথে মিলানোর চেষ্টা করবা, যদি না হয় তাহলে বড়টার সাথে মিলানোর চেষ্টা করবে। 8π, তাহলে 7π প্লাস π/7 প্লাস তোমার হচ্ছে 7π প্লাস 2π/14। ঠিক আছে, আর এখানে হচ্ছে তোমার প্লাসটা এখানে লিখে আর এখানে সাইন স্কোয়ারটা দিলাম। ওকে, তো সাইন স্কোয়ারটা বোঝা যায়, সাইন স্কোয়ার। তো এবার একটু রাফ করে এটাকে একদম সাফ করে ফেলবা। সাইন স্কোয়ার π/7 প্লাস, এখন যেই লাইনটা আমি লিখতেছি তোমরা ডিরেক্টলি এই লাইনটা লিখবা। তো দেখো তো, এই 14 কার নিচে, এই 14 কার নিচে, এটা না এটার, দুইটারই নিচে। তো একটু রাফ করো তো, যদি দুইটার নিচেই হয়। একটু রাফ করে একটা পেজ নেই, পেয়েছি। তো 7π, তার নিচে কত, 14 মাইনাস 2π, নিচে কত, 14। কাটতে পারো তো তোমরা, তো আবার কাটাকাটিতে খুব দক্ষ। তো দেখো, এই 7 14-র মধ্যে যায় 2 বার, উপরে থাকে পাই, নিচে থাকে 2, মাইনাস 2 14-র মধ্যে যায় 7 বার, তাহলে কি হয়, π/7। তাহলে আমরা ডিরেক্টলি লিখতে পারি সাইন স্কোয়ার π/2 মাইনাস π/7। ডিরেক্টলি এই লাইনের পরে এই লাইন লিখবা। এরপরে সাইন স্কোয়ার, দেখো এই 7 পাইয়ের নিচে, এই 7 হচ্ছে পাইয়েরও নিচে। যদি আমরা একটু আলাদা করি, এই 7π, ঠিক আছে, যারা পারো তারা দ্রুত সামনে গিয়ে অন্যগুলো দেখো, যারা পারো না তারা এটা খেয়াল করো। 7π/7 প্লাস π/7, এখানে তো আর কাটাকাটি যায় না, তাই না? এখানে কাটাকাটি যায়, কি থাকে, পাই প্লাস π/7। তো আমরা এখানে লিখতে পারি পাই প্লাস π/7 প্লাস সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার। এখন দেখো আবার 7π এর নিচে 14, 7π নিচে 14 প্লাস 2π নিচে 14। 2 14-র মধ্যে যায় 7 বার, 7 14-র মধ্যে যায় 2 বার, কি থাকে, উপরে থাকে পাই, নিচে থাকে 2, উপরে থাকে পাই, নিচে থাকে 7। তাহলে সাইন স্কোয়ার π/2 প্লাস π/7। ওকে, তো বিষয়টা একদম ইজি হয়ে গেল। এখন যেটা বলবো একটু খেয়াল করো। প্রথমে আমাদের সাইন স্কোয়ার π/7 প্লাস সাইন স্কোয়ার π/2, কয় সমকোণ, এক সমকোণ, সাইন কি হয়ে যাবে, কজ হয়ে যাবে।
তাহলে কজ স্কোয়ার। দেখো এটা হচ্ছে সমকোণের কাজ। পরে হচ্ছে ঘূর্ণনের কাজ। ঘূর্ণন এক সমকোণ প্লাস মাইনাস সামথিং, অর্থাৎ যদি আমরা এখানে আসি এক সমকোণ মানে এখানে কিছু বিয়োগ করলে সে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, তো সেই জন্য প্লাস। এখন আরেকটা জিনিস খেয়াল করো, এখানে কি আছে সাইন স্কোয়ার, এটা না? তোমরা জানো কি না? অবশ্যই জানো সাইন স্কোয়ার থিটা আর সাইন থিটা হোল স্কোয়ার। তার মানে এটার মান যদি মাইনাস আসেও বর্গের জন্য সে প্লাস হয়ে যাবে, অর্থাৎ যদি স্কোয়ার থাকে তাহলে শুধু শুধু সমকোণের কাজ করলেই হবে, ঘূর্ণনের কাজের কোনো দরকার নেই। তো কজ স্কোয়ার পাই বাই 7। এরপর আসো, যেহেতু স্কোয়ার আছে সাইনের কোনো পরিবর্তন হবে না। পাই দুই সমকোণ, তাহলে সাইন স্কোয়ার থাকবে, তারপরে পাই বাই 7। হ্যাঁ, কালি একটু ভালো করে পড়ো। এরপর আসো প্লাস পাই বাই 2 এক সমকোণ, সাইন স্কোয়ার হয়ে যাবে কজ স্কোয়ার, পরে থাকবে কি পাই বাই 7। এখন একটা জিনিস ফলো করো তো, এটাকে যদি আমরা দেখো অবস্থা কি, এটাকে যদি এ ধরি, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে মান কত 1, প্লাস সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে মান কত 1, 1 প্লাস 1 2, এটাই আমাদের আনসার। ওকে, তো 2 নম্বর প্রশ্নটা দেখো, যদি থিটা ইকুয়াল টু পাই বাই 36 হয় তবে সাইন স্কোয়ার 3 থিটা প্লাস সাইন স্কোয়ার 4 থিটা প্লাস 5 থিটা ডট 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 সিরিয়ালে সাইন স্কোয়ার 15 থিটা মানে 15 থিটা এর মান নির্ণয় করো। ঠিক আছে, এটা আর একটা রুলস, সেই জন্য নিলাম এবং ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এবার একটু খেয়াল করো, আমাদের দেওয়া আছে কি থিটা ইকুয়াল টু পাই বাই 36, পাই মানে 180 ডিগ্রি আর নিচে 36, তো 180-র ভিতরে 36 যায় 5 বার, 5 ডিগ্রি, তার মানে থিটা ইকুয়াল টু কি 5 ডিগ্রি, যেখানেই থিটা পাবো সেখানেই 5 বসাই দিব। তাহলে প্রদত্ত রাশি একদম দেখে দেখে তুললাম সমান। এবার শো সাইন স্কোয়ার, থিটার মান কত 5, তাহলে 3 পাশে 15 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার, থিটার মান কত 5, তাহলে 4 পাশে 20 প্লাস সাইন স্কোয়ার, থিটার মান হলো 5, 5 পাশে 25। একটা জিনিস খেয়াল করছো, 15 20 25, এবার দেখো শেষেটা কত হয়তো 5 5 15 75, 5 15 75, অর্থাৎ 75-এ গিয়ে আমরা থামবো। সাইন স্কোয়ার 25 ডিগ্রি 25 ডিগ্রি, এরপর সাইন স্কোয়ার 30 ডিগ্রি, সাইন স্কোয়ার 35 ডিগ্রি, সাইন স্কোয়ার 40 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 50 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 55 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 65, তাহলে 5 15 75, আরও আছে প্লাস সাইন স্কোয়ার 70 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 75 ডিগ্রি। ওকে, আচ্ছা কিভাবে দেখো, এখানে ডট 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 মানে এই পঞ্চম থিটা থেকে একদম ষষ্ঠ সপ্তম অষ্টম একক 15 পর্যন্ত আমরা লিখলাম। তো এইবার একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা কি দেখো, সাইন স্কোয়ার কত 15 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 25 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 35 ডিগ্রি প্লাস হ্যাঁ সাইন স্কোয়ার 40 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার বলে কি 45
ডিগ্রি। এরপরে আসো, তাহলে আমাদের কোন পর্যন্ত কাজ শেষ? এই পর্যন্ত শেষ। এটা কত আছে? সাইন স্কোয়ার 50 ডিগ্রি। সাইন স্কোয়ার 50 ডিগ্রি মানি কত? মানি হচ্ছে কজ স্কোয়ার, হ্যাঁ 50, 90 থেকে 50 বাদ দাও তো 40 ডিগ্রি। কিভাবে? এখনই ব্যাখ্যা দিব। প্লাস কজ স্কোয়ার 35 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 25 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার, হ্যাঁ কজ স্কোয়ার 20 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 15 ডিগ্রি। হাউ ইট পসিবল? কিভাবে সম্ভব? এখন সেই ব্যাখ্যা কিন্তু দিব। ওকে, আচ্ছা আসো বোঝার চেষ্টা করো। কত আছে? সাইন স্কোয়ার 50 ডিগ্রি। বিষয়টা খেয়াল করো। ফিফটি ডিগ্রি সমান, এটাকে আমরা লিখতে পারি না সাইন স্কোয়ার 90, 90 থেকে কত বাদ দিলে 50 থাকে? 40। এবার দেখো 90 ডিগ্রিতে এক সমকোণ, সাইন কি হয়ে যাবে? কজ হয়ে যাবে, কজ স্কোয়ার। এক সমকোণ থেকে কিছু বাদ গেলে প্রথম চতুর্ভাগে, আচ্ছা যাই হোক, কজ স্কোয়ার, স্কোয়ার থাকলে কখনো নেগেটিভ সাইন আসতে পারবে না, অর্থাৎ 90 ডিগ্রির জন্য সাইন স্কোয়ার হয়ে যাবে কজ স্কোয়ার, আর থাকবে তোমার 40 ডিগ্রি। গেল এটা। সেম সাইন স্কোয়ার, হ্যাঁ এটা 50-এর পরে কত? 55, 55 ডিগ্রি। তো এটাকে কি লিখতে পারি? সাইন স্কোয়ার 90 মাইনাস 35। তো দেখো 90 থেকে 35 গেলে থাকে 55। এবার 90 ডিগ্রি এক সমকোণ, সাইন স্কোয়ার হয়ে যাবে কজ স্কোয়ার। তো ঘূর্ণনের জন্য কোনো মাইনাস সাইন আসবে না, কারণ স্কোয়ার আছে। 90 ডিগ্রি কাজ শেষ, এরপরে থাকবে কি 35 ডিগ্রি। ঘূর্ণনের জন্য এই মাইনাস বাদ যাবে। তো এরকম দেখো, তাহলে এবার বুঝলাম 90 থেকে 50 বাদ দিলে রয়েছে কত? 40, 40 ডিগ্রি। 90 থেকে 55 বাদ দিলে 35, 90 থেকে 60 বাদ দিলে 30, 90 থেকে 65 বাদ দিলে 25, 90 থেকে 70 বাদ দিলে 20, 90 থেকে 75 বাদ দিলে 15। একদম সবগুলা এই নিয়মে, সবগুলা। এখন ধরো তুমি যদি আরেকটা দেখতে চাও, এই যে সাইন স্কোয়ার 70, তোমরা জানো এটা, তারপরে বলি 70 ডিগ্রি। তো এটা হচ্ছে তোমার সাইন স্কোয়ার 90 মাইনাস 20। তো 90 ডিগ্রি এক সমকোণ, সাইন স্কোয়ার হয়ে যাবে কজ স্কোয়ার, আর থাকবে হচ্ছে 20। তো এরকম করে আসছে। এখন যেটা আমরা করব সেটা একটু সাজাবো। কীরকম? সাইন স্কোয়ার 15 ডিগ্রি, অর্থাৎ সাইন স্কোয়ার 15 ডিগ্রি। এইটার সাথে নিব আমরা এই যে সাইন স্কোয়ার 15 ডিগ্রির সাথে নিব কজ স্কোয়ার 15 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 15 ডিগ্রি। এবার এটাকে ব্র্যাকেট বন্দি করো। করলাম। তাহলে এটাকে যদি আমরা এ ধরি, 15 ডিগ্রিকে, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ারের মান কি? 1 প্লাস প্লাস। এবার আসো 15, 15-র কাজ শেষ। এবার সাইন স্কোয়ার 20 প্লাস কজ স্কোয়ার 20, হ্যাঁ তাহলে সাইন স্কোয়ার 20 ডিগ্রি, এখান থেকে নাও প্লাস কজ স্কোয়ার 20 ডিগ্রি, ব্র্যাকেট ক্লোজ করো। এবার দেখো এটাকে এই ধরো, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারের মান কত? 1 প্লাস প্লাস 20 ডিগ্রির কাজ শেষ। এবার 25 ডিগ্রি, 25 ডিগ্রি, সাইন স্কোয়ার 25 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 25 ডিগ্রি। তোমাদের এখন কিন্তু মোটামুটি আশা করি একদম বুঝে গেছো। সাইন স্কোয়ার 25 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 25 ডিগ্রি, আর তার মান হচ্ছে 1 প্লাস 25-এর পরে তোমার হচ্ছে 30। আসো সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 30 ডিগ্রি, হ্যাঁ তার মান কত? 1। তো এবার দেখো কোনটা কোনটা গেল। সাইন স্কোয়ার 15, কজ স্কোয়ার 15, সাইন স্কোয়ার 20, কজ স্কোয়ার 20, সাইন স্কোয়ার 25, কজ স্কোয়ার 25, হ্যাঁ এরপরে সাইন স্কোয়ার 30, কজ স্কোয়ার 30। এবার সাইন স্কোয়ার 35 ডিগ্রি, হ্যাঁ প্লাস
সাইন স্কোয়ার 35 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 35 ডিগ্রি। তো প্লাস সাইন স্কোয়ার 35 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 35 ডিগ্রির মান 1 প্লাস, তাহলে আমাদের 35, হ্যাঁ 35 এটাও শেষ। এবার সাইন স্কোয়ার 40 প্লাস কজ স্কোয়ার 40 এটা, তো এটা হচ্ছে সাইন স্কোয়ার 40 প্লাস কজ স্কোয়ার 40, তো এটার মান কত 1। তাহলে একাকি রইল কত দেখো সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান কত 1 বাই, হ্যাঁ সাইন 45 ডিগ্রি এর মান হচ্ছে একটু এখানে দেখাবো, এখানে 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, হ্যাঁ আর দেখছো, আর তার উপরে স্কোয়ার, স্কোয়ার মানে হোল স্কোয়ার, তাহলে কি থাকে 1কে বর্গ করলে 1, স্কোয়ার রুটে কাটা গেলে 2, তার মানে সাইন এটাকে টোটাল মান পাই আমরা হাফ, একবারে দেখলাম আর কি, ঠিক আছে। তো সাইন 45 ডিগ্রির মান 1/√2, তাকে বর্গ করলে হয় হাফ। এখন দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6, ঠিক আছে না, 6 প্লাস 1/2, ওহ এবার লসাগু 2, এটা নিচে ভাগ নেই, লসাগু দিয়ে গুণ, 2 গুণ 6 12 যোগ 2 2 এর মধ্যে যায় একবার, এক দ্বারা এককে গুণ করলে 1, তার মানে 13/2 13/2, এটাই আমাদের অ্যান্সার। ওকে, তো খুবই খুবই ইজি, তোমরা একটু মনোযোগ দিলেই এগুলো পারবে। এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা করার আগে দুইটা জিনিস একটু শিখে রাখতে হবে। এক, এসসিটি এর বিতি সতি 20, 2 নম্বর হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, অর্থাৎ স্যার পিথাগোরাসের উপপাদ্য। এই দুইটা জিনিস তোমাকে একটু মনে রাখতে হবে, বাকিগুলো একদম একদম ইজিলি হয়ে যাবে। তো তারপর আমরা একটু চতুর্ভাগগুলো আঁকি। এটা হচ্ছে 0 আর হচ্ছে 2π, এইখান থেকে এটার দূরত্ব 90 ডিগ্রি, মানে এটা হচ্ছে π/2, এইখান থেকে এটা হচ্ছে 180 ডিগ্রি, মানে হচ্ছে তোমার 2π, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 3 সমকোণ, তাহলে 3π/2, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 4 সমকোণ বা 2π। তো আমাদের কি বলছে π/2 এর চেয়ে বড়, মানে এখানের চেয়ে বড়, পাই এর চেয়ে ছোট মানে এর বড় হতে পারবে না, ছোট, তার মানে শুধুমাত্র আমাদের এই দ্বিতীয় চতুর্ভাগ এটা নিয়েই বোঝানো হয়েছে। তো এখানে কে পজিটিভ কে নেগেটিভ আমরা কিন্তু জানি, অল অল পজিটিভ, সবাই পজিটিভ, টিপ, অল পজিটিভ মানে সবাই পজিটিভ। তাহলে সূত্রটা কি, অল স্টুডেন্ট, অল স্টুডেন্ট মানে সাইন, সাইন থিটা, হ্যাঁ টেক মানে ট্যান থিটা, কেয়ার মানে কস থিটা। তাহলে ট্যান থিটার সূত্র কি 1/কোসেক থিটা, 1/কোসেক থিটা, তার মানে ট্যান থিটা যেখানে ধনাত্মক কোসেক থিটা সেখানে ধনাত্মক, আর সরি সাইন থিটা হচ্ছে 1/কোসেক থিটা, ট্যান থিটা হচ্ছে 1/কট থিটা, তার মানে ট্যান যেখানে ধনাত্মক কট সেখানে ধনাত্মক, কস থিটার সমান 1/সেকেন্ড থিটা, সেকের পুরো নাম হচ্ছে সেকেন্ড, তাহলে এটা হচ্ছে সেকেন্ড থিটা। ওকে, তো শিখে গেলে এখানে অল পজিটিভ, এখানে সাইন পজিটিভ, কোসেক পজিটিভ, এখানে ট্যান পজিটিভ, কট পজিটিভ, এখানে হচ্ছে কস পজিটিভ, আর হচ্ছে সেকেন্ড পজিটিভ। ওকে, তো ঠিক আছে, এবার আমরা শুরু করলাম। এখন একটু বাংলায় লিখতে হবে, যেহেতু সাইন থিটা ধনাত্মক, এখন সাইন ধনাত্মক আমাদের বলেই দিয়েছে, এখানে এখানে অবশ্যই সাইন ধনাত্মক, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। তো একটা বাংলা কথা আমি লিখবো, পরে তোমাদেরকে বুঝিয়ে দিতেছি, একটু খেয়াল করো। তো সলিউশন আসি, হ্যাঁ সাইন থিটা ইকুয়াল টু 3/5 এবং লিমিট হচ্ছে তোমার π/2 লেস দ্যান থিটা ইজ লেস দ্যান পাই হওয়ায়, এটা কিন্তু আমরা দেখছি কোন চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ। কি লিখবো, থিটা কোন দ্বিতীয়, হ্যাঁ চতুর্ভাগে অবস্থিত।
এটা কিন্তু আমরা আগেই ফাইন্ডিং করে নিছি, তাই না? ফাইন্ড আউট করছি। এই দ্বিতীয় চতুর্ভাগে সাইন থেটা এর সূত্র কি? 1 / কোসেক থেটা। ঠিক আছে, তার মানে সাইন থেটা এবং কোসেক থেটা ধনাত্মক। এবং কি আছে? কট থেটা, কি আছে? কস থেটা, কি আছে? ট্যান থেটা। তার মানে দ্বিতীয় চতুর্ভাগে সাইন থেটা আর কোসেক থেটা ধনাত্মক, এবং আমাদের আরও যা প্রয়োজন কট থেটা, কস থেটা, ট্যান থেটা ঋণাত্মক। তার মানে দ্বিতীয় চতুর্ভাগে সাইন থেটা, কোসেক থেটা ধনাত্মক, বাকিরা সব ঋণাত্মক। এখন বাকিরা সব বলতে এদেরকে বোঝানো হয়েছে। তো এবার খেয়াল করো, সাইন থেটা ইকুয়াল টু কি? 3/5। তো সাইনের সূত্র হচ্ছে বিতি। তোমাদের মনে আছে কিনা আমি প্রতিবার এটা ব্যাখ্যা করেছি, আবারও দেখাচ্ছি। এই যে এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকো। এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, এটা হচ্ছে সমকোণ। সমকোণ। আর এটা হচ্ছে তোমার থেটা। তাহলে কোণের বিপরীত দিকে যে বাহু তার নাম হচ্ছে বিপরীত বাহু। বিপরীত বাহুর আরেক নাম হচ্ছে লম্ব। লম্ব মানে বিপরীত বাহু যে বাহুর সাথে সমকোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি। আর সমকোণের যে বিপরীত বাহু সেটা হচ্ছে অতিভুজ। এটার কোনো নামের চেঞ্জ নাই। তো আমরা সন্নিহিত বাহুকে সংক্ষেপে স, বিপরীত বাহুকে বি, আর অতিভুজকে তি দ্বারা প্রকাশ করব। কেন তোমরা জানো, তারপরও আরও ব্যাখ্যা করব। হ্যাঁ, তো সাইনের সূত্র হচ্ছে বিতি, বিপরীত বাহু বাই অতিভুজ। বিপরীত বাহু হচ্ছে 3 আর অতিভুজ হচ্ছে 5। তাহলে এটা ভূমি কত? পিথাগোরাসের উপপাদ্য কি আমরা জানি? জানি তো। তো কি জানি? এখানে একটু লিখি। হ্যাঁ, অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে তোমার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো মান এই বিপরীত বাহু বা লম্বের মান দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে, সন্নিহিত বাহু বা ভূমির মান নাই। তাহলে তোমার কি হলো? অতিভুজ স্কোয়ার। এই যে প্লাস লম্ব স্কোয়ার এপাশে আসলে মাইনাস লম্ব স্কোয়ার সমান এপাশে কে থাকে? এপাশে থাকে হচ্ছে তোমার ভূমি। তো এই পাশে স্কোয়ারটা এই পাশে আসলে কি হবে? রুট। তাহলে ভূমি সূত্র হয়েছে √/, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। একবারে লিখলাম। হ্যাঁ, ভূমি কমা ভূমির নাম দাও। এবার প্রশ্নে যেহেতু কোনো নাম দেয় নাই, আমরা আমাদের মতো দিয়ে নিব এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। ধরো এখানে দাও পি, এখানে দাও কিউ। তোমরা চাইলে রেখাটাকে একদম বড় করে দিতে পারো, ইটস নট এ প্রবলেম। তো এবার আসো, ভূমির নাম কি? ও কিউ। এই পাশে স্কোয়ার, এই পাশে এসে রুট। অতিভুজ হচ্ছে ওপি, তার উপরে স্কোয়ার মাইনাস লম্ব হচ্ছে পি কিউ, তার উপরে স্কোয়ার। বা ওপির মান কত? ওপির মান হচ্ছে 5, তার উপরে স্কোয়ার। পি কিউ এর মান হচ্ছে 3, তার উপরে স্কোয়ার। তাহলে 5কে বর্গ করলে 25, 3কে বর্গ করলে 9। 25 থেকে যদি 9 যায় থাকে 16, তাকে রুট করলে হয় 4 একক। এটা হচ্ছে তোমার 4। ওকে, আচ্ছা এইবার দেখো কত সহজে মানগুলো তোমরা বের করে ফেলবে। 1, 2তে বের করে ফেলবে একদম। এবার এসো, এই চিত্র থেকে আমরা বের করব সব। সুতরাং ট্যান থেটা, ট্যানের সূত্র কি মনে আছে? মনে রাখবা সাইনের বিতি, হ্যাঁ, কজের সতি, আর ট্যানের 20 মানে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। বিপরীত বাহু হচ্ছে কত? 3, আর সন্নিহিত বাহু হচ্ছে কত? 4। কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে কি ট্যান থেটা ঋণাত্মক, তাই মাইনাস দিয়ে দিলাম।
এবার ট্যানকে উল্টাইলে কি পাওয়া যায়? কট থেটা। তাহলে মাইনাস তো থাকবেই, 4 যাবে উপরে, 3 আসবে নিচে, তাহলে ট্যান এবং কট দুইটাই শেষ। এবার আসো কস থেটা। কজের কি? সতী। সন্নিহিত বাহু বাই অতিভুজ। সন্নিহিত বাহু কত? 4। অতিভুজ কত? 5। যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ এখানে সে মাইনাস, ওয়েলকাম। এবং সাইন থেটা। সাইন থেটার হচ্ছে কি? বিতি। বিতি হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ। বিপরীত বাহু কত? 3। অতিভুজ কত? 5। যেহেতু এই চতুর্ভাগে এটা প্লাস, এবার সাইন থিটাকে উল্টা করো। সাইনকে উল্টাইলে কি পাওয়া যায়? কোসেক। তাহলে কোসেক থেটা ইকুয়াল টু কি? 5 উপরে যাবে, 3 নিচে আসবে। দ্যাটস ওকে, ফাইন। সব মানগুলো আমরা বের করে ফেলেছি। এই মাইনাস, এই মাইনাস, এই মাইনাস, কারণ এরা দ্বিতীয় চতুর্ভাগে না, সেই জন্য মাইনাস। যদি দ্বিতীয় চতুর্ভাগে হতো তাহলে এরা প্লাস হয়ে যেত। এইবার প্রদত্ত রাশি আসো। এই যে প্রদত্ত রাশি। কি আছে? প্রদত্ত রাশি আমরা তুললাম এটা। এখন খেয়াল করো, এই কট থিটা এখানে রইল। এবার কজ মাইনাস থিটা, এটার মান কত? কজ মাইনাস থিটার মান হচ্ছে প্লাস কজ থিটা। কেন তোমাদের মনে আছে? কজ মাইনাস থিটা, মাইনাস হইলে ঘড়ির কাঁটার দিকে ঘুরে। এই থিটার মান কত? থিটার মান তুমি ধরবা হয় 30, না হলে 45, না হলে 60। যদি 30 ধরো এখান থেকে এখানে আসবে, যদি 45 ধরো এখান থেকে এখানে আসবে, যদি 60 ধরো এখানে আসবে। এই ভাগটা কার? চতুর্ভাগটা কার? কজের। এই যেহেতু কাজও করছি কজের, ঘরও আসছে কজের, এই জন্য কজ মাইনাস থিটা ইকুয়াল টু প্লাস কজ থিটা। এটা হলো সূত্র। তাহলে প্লাস কজ মাইনাস থিটার সূত্র হচ্ছে প্লাস কজ থিটা। এবার শো কোসেক থিটা। এই ঘরে কি কোসেক থিটা? না, সেই জন্য মাইনাস। মাইনাস কোসেক থিটা। প্লাস কি আছে? আছে তোমার ট্যান থিটা। এবার খেয়াল করো, কট থিটার মান কত? তো কট থিটার মান হচ্ছে তোমার -4/3। -4/3। তারপরে প্লাস কস থিটার মান কত? -4/5। এই মাইনাসে এই প্লাসে মাইনাস 4/5। এই মাইনাস কোসেক থিটার মান কত? 5/3। তারপরে এই ট্যান থিটা, ট্যান থিটার মান কত? -3/4। এই মাইনাসে এই প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, ট্যানের মান হচ্ছে 3/4। 3/4। তো আমরা পেয়ে গেলাম। এখন ইজিলি সলিউশন করলেই শেষ, করলেই শেষ। মাইনাস কমন নাও তো, মাইনাসে মাইনাসে প্লাস 4/3, মাইনাসে মাইনাসে প্লাস 4/5, মাইনাস কমন নাও, মাইনাসে মাইনাসে প্লাস 5/3, মাইনাসে মাইনাসে প্লাস 3/4। ওকে, এবার এই মাইনাসে মাইনাসে প্লাস, বাদ 3 আর 5 এর লসাগু কত? 3 5-এ 3 গুণ 5 দুইটাই লসাগু। 3 3 কাটা যায়, থাকে 5, 5 দ্বারা 4কে গুণ করলে 20, প্লাস 5 5 কাটা থাকে 3, 3 দ্বারা 4কে গুণ করলে 12। আর নিচের লসাগু হচ্ছে 3 4। এই 3 3 কাটা যায়, থাকে 4, 4 গুণ 5 20, যোগ 4 4 কাটা যায়, থাকে 3, 3 3-এ 9। এবার দেখো তো কত থাকে? 20 যোগ 12 32, আর 3 5-এ 15, তাই না? আর নিচে হইল 20 আর 9 29, 3 4-এ 12। এবার এই ভাগকে যদি আমরা একটু গুণ করি, কিভাবে? 32/15 ভাগকে গুণ করলে 12 যাবে উপরে, 29 আসবে নিচে। কাটো না, 3 4-এ 12, 3 5-এ 15, থাকে কত? 4 32 কত? 4 দুগুণে 8, 3 4-এ 12, 128, 3 5 নং 45-এর 5, 5 নং 45-এর 5, হাতে হলো
কত 5 নং 4, হ্যাঁ 5 দুগুণে 10 আর 4 14, তাহলে উপরে হচ্ছে 128 আর নিচে হচ্ছে 145, অর্থাৎ 128/145, ইটস দ্য আনসার। তো এবার 4 নম্বর প্রশ্ন, প্রমাণ করো যে tan 70 ডিগ্রি ইকুয়াল টু tan 20 প্লাস 2 tan 50। ঠিক আছে, অনেক অনেক বোর্ডে আসছে, তো এটা আমরা এখন সলিউশন করব। ঠিক আছে, তো এটা দুইভাবে করা যায়, তো আমরা লিখব সলিউশন, কারণ এখন যেভাবে করাবো এটা একটু বেশি সহজ। tan 70 ডিগ্রি, এটাকে আমরা ভাঙায় লিখতে পারি, হ্যাঁ তোমার আগে বড়টা লিখবো না ছোটটা লিখবো? আচ্ছা বড়টা লিখি, কোনো অসুবিধা নাই, তুমি চাইলে ছোটটাও লিখতে পারো। বা তাহলে 50 আর 20 70, তাহলে tan 70, এই tan 70 মানে 50 যোগ 20 70। এবার tan 70 এ পাশে আমরা রাখলাম ইকুয়াল। এখন দেখো tan a প্লাস b, তোমাদের অবশ্যই মনে আছে হয়তো tan a প্লাস b, সূত্রটা কি? tan a, মনে আছে tan a প্লাস tan b, 1 মাইনাস tan a tan b, হ্যাঁ 1 মাইনাস tan b। এবার tan a মানে এটাকে a ধরো এটাকে b ধরো, a মানে tan 50 ডিগ্রি প্লাস tan b, b মানে tan 20 ডিগ্রি, 1 মাইনাস tan a মানে tan 50 ডিগ্রি, tan b মানে tan 20 ডিগ্রি। ওকে, তো এবার দেখো তো এটার নিচে আমরা মনে মনে একটা 1 ধরতে পারি কিনা, পারি তো তাই না? এবার আর গুণন করব, প্রথমে tan 70 ডিগ্রি ইন্টু 1, tan 70 ডিগ্রি মাইনাস tan 70 ডিগ্রি ইন্টু এইগুলো, তো একদম প্রশ্ন দেখে সাজাবো কে আগে কে পরে। তো আমরা লিখলাম tan 70, তারপর হচ্ছে তোমার tan 50, তারপর হচ্ছে tan 20 ইকুয়াল, তার মানে দেখো tan 70 ইন্টু 1 tan 70 মাইনাস tan 70 tan 50 tan 20 লিখলাম ইকুয়াল 1 দ্বারা যদি এদেরকে গুণ করি কোনো পরিবর্তন হবে না, তাহলে tan 50 প্লাস tan কত 20। একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, উত্তরে কি আমাদের 70 ডিগ্রি শুধু এক জায়গায় আছে, আর কোথাও আছে নাই, তাহলে 70 ডিগ্রি এই যে সিঙ্গেল আছে, তার মানে এখানে 70 ডিগ্রি থাকতে পারবে না। তাহলে কি করব, দেখো কি করি, বা tan 70 ডিগ্রি, তো এবার tan একটু আগেও করে আসছিলাম আমরা, 90 থেকে যদি 20 বাদ দিই তাহলে 70 থাকে কি না, আর যা আছে লেখো tan 50 ডিগ্রি tan 20 ডিগ্রি ইকুয়াল tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি, বা হ্যাঁ tan 70 ডিগ্রি মাইনাস tan 90 ডিগ্রি, এক সমকোণ tan কি হয়ে যাবে, কট হয়ে যাবে, আর এক সমকোণ থেকে কিছু যদি বাদ দিই আমরা, অর্থাৎ চতুর্ভাগ যদি আঁকি, এখানে হচ্ছে অল পজিটিভ, তাহলে এক সমকোণ মানে এই মার্জিন থেকে এই মার্জিন -20, আবার পিছনে ব্যাক করবে, এখানে অল পজিটিভ, তাই পিছনে একটা প্লাস সাইন আসবে আর আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 90-র কাজ শেষ, রইল 20। এরপরে কি tan 50 tan 20 ইকুয়াল টু কি, হ্যাঁ tan 50 প্লাস tan 20। তো এবার যে জিনিসটা তোমরা দেখতে পারো, হ্যাঁ tan 70 মাইনাস tan 20, cot 20 আর tan 20 এর মান 1, তো থাকে কি tan
50 ইকুয়াল টু টেন 50 প্লাস 10 20। এখন তোমাদের মনে প্রশ্ন, এটা কিভাবে 1 হলো? দেখো তো একটু, cot 20 আর ধরো tan 20, তো cot 20 মানে কি 1/tan 20 আর আছে tan 20, তো এটা কাটা যায় না, কি থাকে 1 থাকে, এই জন্য ডিরেক্টলি cot 20 tan 20 অর্থাৎ সেম মিলে গেছে। আমরা তো জানি cot সমান 1/tan, এই tan tan কাটলে 1 থাকবে, সেই জন্য এটা ডিরেক্টলি লেখা আর কি। তো বা tan 70 ইকুয়াল টু যা আছে এই পাশে লেখো আগে, হ্যাঁ tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি মাইনাস tan 50 ডিগ্রি এ পাশে আসলে প্লাস tan 50 ডিগ্রি, সুতরাং tan 70 ডিগ্রি। দেখো একটা tan 50 ডিগ্রি, একটা tan 50 ডিগ্রি, কয়টা হলো? দুইটা। তাহলে প্রশ্নে যেহেতু tan 20 আগে লিখছে, আমরাও আগে লিখব tan 20 ডিগ্রি, একটা আর একটা, দুইটা tan 50 ডিগ্রি। ওকে, তো এটাই আমাদের আনসার, না দেখাইতে বলছিল, তো আনসার লিখলে হবে না, বলছে প্রমাণ করো যে, তাহলে প্রুভড। ওকে, তো চলো এবার আমরা এই পর্বের একদম সর্বশেষ 5 নাম্বার। এখন দেখো cos 30 ডিগ্রি 32 মিনিট, cos 29 ডিগ্রি 28 মিনিট মাইনাস sin 149 ডিগ্রি 28 মিনিট, sin 29 ডিগ্রি 28 মিনিটের মান নির্ণয় করো। এটা একদম ডিরেক্টলি সৃজনশীলে আসছে এবং অনেক বেশি ইম্পর্টেন্ট, এটাই আশা করি। তো এবার খেয়াল করো, এখানে যা আছে আমরা রেখে দিব cos 30 ডিগ্রি 32 মিনিট, ঠিক আছে, cos 29 ডিগ্রি 28 মিনিট মাইনাস, দেখো এখানে মাত্র 30 ডিগ্রি 29 ডিগ্রি, এখানে 149 ডিগ্রি, এটা হবে না, এখান থেকে তোমাকে কাজ করতে হবে 180 ডিগ্রি থেকে কত বিয়োগ দিলে এটা থাকে। 180 ডিগ্রি থেকে যদি 149 ডিগ্রি 28 মিনিট বিয়োগ দেই, তাহলে থাকে হচ্ছে তোমার 30 ডিগ্রি 32 মিনিট, ঠিক আছে, আর হচ্ছে তোমার সাইন 29 ডিগ্রি 28 মিনিট। এটা রাফ করে আমি একটু পরে দেখাবো, আগে ম্যাথটা একটু শেষ করি। হ্যাঁ, cos 30 ডিগ্রি 32 মিনিট, তারপর হচ্ছে cos 29 ডিগ্রি 28 মিনিট। এবার আসো, তা আমি যদি বলি 180 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি 179 ডিগ্রি, হ্যাঁ, আর হচ্ছে 60 মিনিট, এটা লিখতে পারি। বিয়োগ করব কত? বিয়োগ করব 149 ডিগ্রি 149 ডিগ্রি 28 মিনিট। তো দেখো 8 আছে, কত 10 হবে, 2 হাতে 1 কত হয় 3, 3 আছে কত 6 হবে 3, শেষ এটা। এরপরে তোমার 9, হ্যাঁ, তোমার কত আছে এখানে থাকে হচ্ছে তোমার, তাহলে 9 9 মিলে হচ্ছে তোমার 0, আর 4 আছে কত হলে 7 হবে, 3 একে একে আর দরকার নাই, তাহলে 30 ডিগ্রি 32 মিনিট, এই যে, হ্যাঁ 30 ডিগ্রি 32 মিনিট যেটা আমরা লিখছি, মাইনাস এখন দেখো 180 ডিগ্রি কয় সমকোণ? 2 সমকোণ, মানে সাইন সাইন থাকবে, হ্যাঁ, 2 সমকোণ থেকে কিছু বাদ গেলে, যদি আমাদের এই প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ মানে 2 সমকোণ কিছু বাদ গেলে এই ঘর, এই ঘরটা হচ্ছে সাইনের, সেই জন্য আর কোনো, এই মাইনাস আছে, আর কোনো মাইনাস আসবে না, যদি মাইনাস আসতো এই মাইনাসে প্লাস হয়ে যেত, তাহলে ঘূর্ণনের পরে সব শেষ হয়ে যাবে, থাকবে হচ্ছে 30 ডিগ্রি 32, হ্যাঁ 32 মিনিট, আর আছে কি সাইন 29 ডিগ্রি 28 মিনিট। এবার এবার একটু মিলাও তো, তোমার এই সূত্রটা মনে আছে কিনা বা তোমাদের মনে আছে কিনা, হ্যাঁ কজ এ কজ বি মাইনাস এটুককে ধরো এ, এটুককে ধরো বি, তাহলে সাইন এ আর হচ্ছে তোমার সাইন বি। তো এই সূত্রটা কি সেটা একটু মনে করো তো, সূত্রটা হচ্ছে তোমার কজ কজ এ প্লাস বি, মনে পড়ে? তো লেখো কজ এ, এ মানে হচ্ছে তোমার
30 ডিগ্রি 32 মিনিট প্লাস বি মানে হচ্ছে 29 ডিগ্রি 28 মিনিট। এবার একটু খেয়াল করো, কজ 28 মিনিট আর 32 মিনিট হয়েছে তোমার 60 মিনিট, 60 মিনিট হয়েছে 1 ডিগ্রি। কত ডিগ্রি? 1 ডিগ্রি। তাহলে এই মিনিট মিনিট হলো 1 ডিগ্রি, আর 29 আর 30 হলো 59 ডিগ্রি, আর এই দুইটা মিলে হচ্ছে 1 ডিগ্রি, তার মানে টোটাল 60 ডিগ্রি। তোমরা কি বুঝতে পেরেছো? 29 আর 30 মিলে হচ্ছে 59 ডিগ্রি, আর 32 মিনিট আর 28 মিনিট মিলে হয়েছে 60 মিনিট। তাহলে এটা হয়েছে 59 ডিগ্রি প্লাস 60 মিনিট হয়েছে 1 ডিগ্রি, তার মানে টোটাল 60 ডিগ্রি। আর cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। ওকে, তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের এই পর্ব শেষ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।